আমাদের পাহাড় লাগবে। স্বাধীনতা এক প্রকার স্বাধীনতা নাই। সেনা বাহিনী সরাইতে বলিনি, সেনা শাসন সরানোর কথা বলা হয়েছে। যে কোনো জায়গায় গেলে আমাদের পারমিশন লাগে। বাংলাদেশের আদিবাসী কারা, এই নিয়ে চলছে এখন ব্যাপক বিতর্ক। যদিও অনেক আগে থেকেই এটা নিয়ে বিতর্ক চলে আসছে, তবে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর নতুন মোড়কে যেন বিতর্কটি আবার ফিরে এসেছে। বিশেষ করে কদিন আগে পাহাড়ি ও বাঙালিদের সংঘাতের মধ্য দিয়ে পাহাড়িদের আদিবাসীকরণের দাবিটি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। এই পাহাড়িরাই একসময় নিজেদের উপজাতি বলে সম্বোধন করত, এমনকি নিজ জাতির পরিচয়েই তারা পরিচিত হতে চেয়ে দাবি করে আসছিল দীর্ঘদিন ধরে। এভাবে হঠাৎ করে আদিবাসী হয়ে যাওয়ার নজির বিশ্বে আর কোথাও নেই। আদিবাসী জনগোষ্ঠী হিসেবে বিশ্বে যারা সুপরিচিত, যেমন অস্ট্রেলিয়ার অ্যাবরিজিন জাতি, যুক্তরাষ্ট্রের রেড ইন্ডিয়ান জাতি, নিউজিল্যান্ডের মাউরি জাতি, দক্ষিণ আমেরিকার ইনকা জাতি প্রভৃতি সুপ্রাচীন কাল থেকেই আদিবাসী হিসেবে বিশ্বে সুপরিচিত। কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু অংশ, যারা 1997 সালেও নিজেদের উপজাতি বলে জাতীয়ভাবে পরিচিত করিয়েছে, তারাই আবার হঠাৎ করে সেলফ প্রমোশন নিয়ে একবিংশ শতকের শুরু থেকে নিজেদের আদিবাসী বলে দাবি করতে শুরু করে। এমনকি বাংলাদেশের আত্মঘাতী মিডিয়া ও সুশীল সমাজের একটি অংশের জোরালো সমর্থন ও আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা পেয়ে তারা এরই মধ্যে সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এখন এই বিতর্ক সমাধানে প্রথমে আমাদের আদিবাসী সংজ্ঞা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। আবিধানিক ও নৃতাত্ত্বিক সংজ্ঞা অনুযায়ী আদিবাসী মানে আদিবাসিন্দা। আদিবাসী শব্দের ইংরেজি প্রতিশব্দ ইন্ডিজিনাস পিপল। প্রখ্যাত নৃতত্ত্ববিদ মর্গানের সংজ্ঞা অনুযায়ী আদিবাসী হচ্ছে কোন স্থানে শরণাতীত কাল থেকে বসবাসকারী আদিমতম জনগোষ্ঠী, যাদের উৎপত্তি, ছড়িয়ে পড়া এবং বসতি স্থাপন সম্পর্কে বিশেষ কোনো ইতিহাস জানা নেই, অথচ ইতিহাস ঘেঁটে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার এই অঞ্চলে আগমন কয়েকশো বছরের বেশি নয়। বিশেষ করে চট্টগ্রামের 3 পার্বত্য জেলার চাকমা, মারমা ও ত্রিপুরা, এই 3 প্রধান সম্প্রদায়ের এই অঞ্চলে আগমনের নানা বিবরণ সুনির্দিষ্টভাবে ইতিহাসে উল্লেখ করা আছে। চাকমাদের এই অঞ্চলে আগমন 3 থেকে 400 বছর পূর্বে থাইল্যান্ড বা মিয়ানমারের কোনো একটি অঞ্চলে গোত্রীয় সংঘাতের জের ধরে এই জনগোষ্ঠী আরাকান থেকে কক্সবাজার এলাকা হয়ে চট্টগ্রামে আগমন করে এবং চট্টগ্রামের সমতল ভূমিতে বসতি স্থাপন করে বাস করতে থাকে। এই বিষয়ে খোদ চাকমা পণ্ডিত অমরেন্দ্র লাল খিসা অরিজিনস অব চাকমা পিপলস অব হিল ট্রেক্ট চিটাগাং শীর্ষক বইতে লিখেছেন, তারা এসেছেন মংখেমারের আখড়া থেকে পরবর্তীতে আরাকান এলাকায় এবং মগ কর্তৃক তাড়িত হয়ে বান্দরবানে অনুপ্রবেশ করে আজ থেকে 250 থেকে 300 বছর পূর্বে ছড়িয়ে পড়ে উত্তর দিকে রাঙামাটি এলাকায়। এই জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে স্থানান্তরিত হয় ব্রিটিশ আমলে। ব্রিটিশরা লুসাই পাহাড়ে তাদের দখল স্থাপনের জন্য হামলা চালানোর সময় চাকমা সম্প্রদায়কে কাজে লাগায়। ব্রিটিশ বাহিনীর সাথে মিজোদের বিরুদ্ধে তারা লড়াই করে। তার বিনিময়ে লড়াই শেষে তাদের রাঙ্গামাটি অঞ্চলে বসতি করার সুযোগ দেওয়া হয়। মারমা সম্প্রদায়ের ইতিহাসও প্রায় একই রকম। কয়েক বছর আগে বান্দরবনের সাবেক মং রাজা অংশেপ্রু চৌধুরী এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আমরা আদিবাসী নয়, আমরা ছিলাম বার্মাতে। বান্দরবান এলাকায় মারমা বসতি 200 বছরেরও পুরনো। মং রাজাদের বংশলতিকা এবং ইতিহাস ধারাবাহিকভাবে লিপিবদ্ধ থাকায় এই বিষয়ে সন্দেহ করার কোনো কারণই নেই। পার্বত্য চট্টগ্রামের তৃতীয় বৃহৎ জনগোষ্ঠী ত্রিপুরা। তারা পার্বত্য চট্টগ্রামে এসেছে পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য থেকে। কথিত আছে সেখানকার রাজরোধ থেকে রক্ষা পাওয়ার জন্য ত্রিপুরা জনগোষ্ঠীর একটি ক্ষুদ্রতর অংশ স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়ে এখানে এসেছে। সেটাও বেশি দিনের কথা নয়। এর বাইরে পার্বত্য চট্টগ্রামে আছে আরও 8টি ক্ষুদ্র জাতি। তাদের কোনোটি চাকমা, মারমা ও ত্রিপুরাদেরও পূর্ব থেকে এই অঞ্চলে বসবাস করছে। অতএব ক্ষুদ্র জাতি বা উপজাতি হলেই আদিবাসী বা আদি বাসিন্দা হতে হবে এমন কোনো কথা নেই। বাংলাদেশে আদিবাসী বা আদিবাসিন্দাদের উত্তরসূরি হওয়ার প্রথম দাবিদার এদেশের কৃষক সম্প্রদায়ের, যারা বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী মাটি কামড়ে পড়ে আছে। বানভাসী, দুর্ভিক্ষ, মহামারী, নদী ভাঙন এবং ভিনদেশি হামলা কোনো কিছুই তাদের জমি থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। নদী ভাঙনে কেবল এক তীর থেকে অপর তীরে সরে গেছে। এই মাটিতেই মিশে আছে তাদের শতপুরুষের রক্ত,
আর কয়েক হাজার বছরের ইতিহাস। কাজেই বাংলার আদিবাসী অভিধানের প্রকৃত দাবিদার বাংলার কৃষক। আদিতে যারা ছিল প্রকৃতি পূজারী, পরবর্তীতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মের অনুসারী হোক না কেন,